আমরা দেখেছি বিভিন্ন উপদেষ্টা মণ্ডলীরাও কিন্তু এই পূজা নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। আমরা কখনো দেখি নাই মদের আসর শারদীয় দুর্গা পূজায়, যেটা আমরা মায়ের আরাধনা করি। হয়তো বাইরে থেকে কেউ যদি কে আসে, তো কে মতি আসে, কে নেশা করে আসে, সেটা তো আসলে আমরা ওখানে আইডেন্টিফাই করার মতো আমার মনে হয় কোনো আমাদের যারা পূজা কমিটি যারা আছে এদের পক্ষে কখনো সম্ভব না। তবে আমি পূজা কমিটিকে বিনয়ের সহিত অনুরোধ করবো, ওনারা যাতে এই ধরনের ব্যক্তি যদি আইডেন্টিফাই করে থাকেন বা কোনো ধরনের সন্দেহ করে থাকেন, তাকে যেন পূজা মণ্ডপ যেগুলো থাকবে ওখানে যাতে প্রবেশ করতে দেওয়া না হয়। এই বিষয়গুলো নিয়ে যাতে আমাদের উপদেষ্টারা যেভাবে মন্তব্য করেছেন, এই কারণে আমি কিন্তু জন্মাষ্টমী উদযাপন পরিষদ এবং বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি সেটা নিন্দা জ্ঞাপন করি ব্যক্তিগতভাবে। যে হয়তো ওনারা জেনে বলছেন না জেনে বলছেন, হয়তো যে কোনো মন্তব্য একটা হয়তো করে ফেলছেন, এটা আসলে সনাতন সম্প্রদায়ের সবার কাছে একটা বিবেকের কাছে অনেকেই কিন্তু এটা প্রশ্নবিদ্ধ এবং অনেকেই মনক্ষুণ্ণ হয়েছেন। শারদীয় দুর্গা উৎসব যেটা আসলে দুর্গা উৎসব না, এটাকে আমরা উৎসব বানিয়ে ফেলছি আর কি। আমরা এটাকে উৎসব বলা যাবে না। আমাদের যেহেতু শাস্ত্রে কোথাও কোনো উৎসব শব্দটি আছে বলে আমার ধারণা, আমার মনে হয় নাই, কোথাও আমি পাই নাই, আমি দেখি নাই। এটা যেহেতু আমরা দুর্গা পূজা মায়ের আরাধনা, যে মাতৃ আরাধনাটাকে আমরা এটাকে হয়তো কালের পরিক্রমায় বিভিন্নভাবে হয়তো এটাকে আমরা উৎসব বলে ফেলি আর কি, শারদীয় উৎসব বলি আর কি। আমার মনে হয় আমরা আসলে মূল শাস্ত্রে ফিরে যাওয়া উচিত। তবে সবাইকে আমি ধন্যবাদ জানাই, সকল সনাতন সম্প্রদায়কে এই শারদীয় আমাদের দুর্গাপূজায় যাতে সাত্ত্বিক মায়ের আরাধনা করা হয়।